এখন ধরুন এই যে আপনারা এতজন শুনছেন, আপনারা সবাই কিন্তু নিজের বাবা মা থেকে পৃথক। আসলে কিন্তু কোনো সম্পর্ক নেই আমার আপনার সবারই। একটা গর্ভ দরকার, ঘুরে ফিরে একটা গর্ভে ঢোকে, অনেক সময় দেখে এই গর্ভটা এটা ঠিক নয়, ছেড়ে বেরিয়ে যায়। সমস্ত গর্ভ ফলবতী হয় না, ফলবান হয় না, হতে পারে না। আর যেভাবে জামজ একজন যদি ইংল্যান্ডে জন্ম নিল, একজন ভারতে, ভাষার তফাৎ হয়ে যাবে, আহার তার যে খাওয়া দাওয়ার যে টেস্ট পুরো পাল্টে যাবে, আচার ব্যবহার পাল্টে যাবে, কিন্তু কোথাও একটা সমান থাকে। ঠিক তেমনি আপনি এই বংশে না জন্মে আরেক বংশে যদি জন্মাতেন, অল্প একটু তফাৎ হতো, মূল সেটাই থাকতো। কখনো কোনো কারণে নিজের বাবা মাকে দোষ দেবেন না, কখনো না। আপনার কর্ম আপনি নিজে এনেছেন। অনেকে নিজের বাবা মাকে দোষ দেয়, বাবা মা আমার জন্য কি করলো, কিছু করার মতো নেই, কারণ আপনি ওটাই পাচ্ছেন যেটা আপনি নিজে করে এসেছেন, এটার জন্য অন্য কেউ দায়ী না। আর অবাক হয়ে যাবেন দেখে, যদি নিজেরা আপনি চিন্তা ভাবনা করেন, এই বাড়ির না হয়ে অমুক বাড়ির আমি যদি সন্তান হতাম, দেখবেন ওই বাড়িতে কিছু কিছু এমন জিনিস আছে যেটা আপনার সহ্য হবে না। মোটামুটি দেখা যায় যে জীব, তার মানে এর আগে আপনি যিনি ছিলেন দেহ বাদে, তিনি মোটামুটি ঘুরে ফিরে উপযুক্ত গর্ভই নেন। উপযুক্ত গর্ভ যদি না হয়, জন্ম নিয়ে নিজের পায়ে যখন দাঁড়িয়ে যায় ছেড়ে বেরিয়ে যায়। এর সবচেয়ে ভালো উদাহরণ হলেন সন্ন্যাসীরা। সন্ন্যাসীদের তো নিজেদের কোনো বাবা মা হবে না, সংসারই তাদের জন্ম নিতে হবে, জন্ম নেয়, কিন্তু এরা আলাদা থাক, বেরিয়ে যায়। এখন আপনি মানবেন আপনি না মানবেন তাতে কিছু আসে যায় না, এটা সত্য, এটা আধ্যাত্মিক সত্য, এটা আধ্যাত্মিক সত্য। যখন জীবনকে আপনি একটু আরো গভীরে গিয়ে দেখবেন, এটাই সত্য। বাবা মাকে দোষ দেওয়া, নিজের সমাজকে দোষ দেওয়া, না, এটা বেকার। আপনি যেটা জন্মান্তর ধরে করে আসছেন সেটাই আপনি করতে পারবেন, সেটাই আপনি করবেন।